জেলা পরিষদের আপনাদের সকলের 11 নম্বর জেলা সদস্য বন্ধু আশিস ঘোষ আজকে কংগ্রেস ছেড়ে পুনরায় নিজের ঘরের ছেলে নিজের ঘরে ফিরে এলেন, আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রাক্তন কর্মাধ্যক্ষ ভাই মইদুল ইসলাম উপস্থিত, রবি, অঞ্চল প্রেসিডেন্ট বাবর আলী এবং আমাদের দিলীপ দা উপস্থিত আছেন আমার সামনে, সোহরাব আলী সাহেব এবং মনিরুল মামা, সিডি, আনসারুল হাসান থেকে শুরু করে আমার সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবু, উপপ্রধান হোসেন, সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, জাহাঙ্গীর, সকলকে আমার বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, সালাম ও আদাব জানাই। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন। আমাকে 10 মিনিট পর পর প্রত্যেকটা জায়গাতে যেতে হচ্ছে, স্ট্রিট কর্নার বিভিন্ন এই পার্টি প্রোগ্রামে। আমি দু একটি কথাই আপনাদেরকে বলবো। আপনারা প্রতিবারে আমাকে দোয়া আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছিলেন এবং তারই সুবাদে আমাদের বাংলার হ্যাট্রিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন রকমের প্রকল্প আপনাদেরকে দিতে পেরেছি, পাইয়ে দিতে পেরেছি। সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে যেভাবে উনি জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত জাতি ভেদ নির্বিশেষে উনি যেভাবে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি 100 প্রকল্পের অধিক উন্নয়ন পৌঁছে দিয়েছেন। যেমন কয়েকটি নাম বলি আপনাকে: লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ সবুজ সাথী এবং যুবক ভাইদেরও যেমন নতুন করে চালু করেছেন। 21 বছরের ঊর্ধ্বে 40 বছরের নিচে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের 1500 টাকা করে ভাতা। বাংলা ছাড়া ভারতবর্ষের কোনো রাজ্যে পাবেন না, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারগুলোকে, প্রত্যেকটা পরিবারকে জাতিভেদ নির্বিশেষে উনি দিচ্ছেন। এবং আমরা জানি ভারতবর্ষে যে বিজেপি শাসিত রাজ্য চলছে, কোন রাজ্যেই এই প্রকল্প পাবেন না। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি এবং ইলেকশন কমিশনারের সঙ্গে যুক্ত হয়ে বাংলায় বিজেপিকে নিয়ে আসার স্বার্থে ওনারা কি করলো, বাংলায় তো বিজেপি আসতে পারবে না, কংগ্রেস তো নাই, সিপিএম নাই, তাই মাইনরিটি এবং মুসলিম কিংবা দলিতদের ভোট ডিলিট করে বিজেপিকে জিতানোর জন্য আপনি যতই ডিলিট ভোট করেন আর যতই আপনি তাদেরকে ডিলিট করে রাখেন, বাংলার মানুষ একটাই জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা বাংলায় আজকে সুরক্ষিত আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলায় আছে বলে আমাদের মেয়ে, ছেলে পেলে পরিবার আজকে সুখে আছে, তার রাজ্যে ঘুরতে পারছে। আমরা বিগত দিনে কখনো দেখিনি যে আমরা বাঙালি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, এই বাংলা কথার সুবাদে আমাদেরকে উড়িষ্যায়, ছত্তিশগড়, দিল্লি, মহারাষ্ট্রে, বিহারে আমাদেরকে হেনস্থা হতে হবে। আমাদেরকে কখনো বলছে রোহিঙ্গা বিজেপিরা, কখনো বলছে বাংলাদেশি, তাদেরকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করছে, খুন করছে, মারছে। বাংলার একটা কথাই জানে যে আমরা বাঙালি, আমরা ভারতবর্ষে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, মুর্শিদাবাদ, সুদিতে বিভিন্ন প্রান্তে জন্মগ্রহণ করছি। মোদীজির যা প্রমাণপত্র আছে প্রধানমন্ত্রীর, এই বাংলার মানুষের প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা জনগণের সেম একই রকম প্রমাণপত্র আছে। তাহলে আমাদেরকে এসআইআর এর নাম বাদ দিলেন কি করে আপনি? আপনার এসআইআর এর নাম কেন বাদ গেল না, এই প্রশ্নটা করা উচিত তাদেরকে। এটা চক্রান্ত করে তাদেরকে এখন কি বলছে কি আমরা এসআইআর এর নাম ডিলিট করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। ডিটেনশন ক্যাম্প মানে জানেন কি? জেলখানা। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে বাংলার মানুষকে আগলে রেখেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্লাড যতক্ষণ চলবে বাংলার মানুষকে একটা আঘাত করাতে পারবে না, ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না। এটা আমি দায়িত্ব চালন করে বলছি আপনাদেরকে। তাই আপনারা
চতুর্থবারের জন্য এই সাধারণ বিধানসভা নির্বাচনে 2 নম্বর বোতাম টিপে 23শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলে ভোটটা দিবেন। কারণ বিভিন্ন রাজ্যে যেভাবে জাতি ভেদ করে প্রত্যেকটা মানুষের প্রতি আঘাত করছেন, বাংলা তো বিজেপি তো আসতে পারবে না, কংগ্রেস ভোট কেটে বিজেপিকে জিতার চেষ্টা করাবে। কিন্তু বিজেপি আসতে গেলে আমাদের এলাকার ছেলে মেয়েরা ভবিষ্যতের কি নাতিজার হাল থাকবে বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, দিল্লির মতন। তাই আপনাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের